কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তার চেয়ে অনেক উপরে আছো। কিছু মানুষ আছে যারা তোমায় মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। আসসালামু আলাইকুম, আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি সরাসরি আমার কিচেন থেকে শুরু করছি। আজকে রান্না করব চিকেন। তো এখানে আমি ব্রয়লার মুরগি সেটা নিয়েছি। এর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে, কড়াইটা বেশ গরম হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আদা রসুন ও পেঁয়াজ বাটা। তো এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি বাকি সব মশলাগুলো অ্যাড করেছি। দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, কয়েক টুকরা তেজপাতা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। গরম মশলা গুঁড়োটা আমার বাসায় শেষ হয়ে গেছে, এই জন্য আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষাতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদেরকে করি, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, ভিডিওটি দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি অলরেডি আপনি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বক করতে সবার অপছন্দনীয় কথাগুলো বলতে আমার মশলাটা এদিক দিয়ে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি খুব বেশি রান্না করিনি, মাত্র একটা মুরগি এখানে রান্না করে নিচ্ছি, একদম জটফটভাবে। আর এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন, অসম্ভব রকমের মজা লাগে। আর এই রান্নাটা আসলে আমার কাছে এত বেশি লোভনীয় হয়েছিল, এত বেশি মজা লেগেছিল, যদি না খেয়ে বলতাম তাহলে বুঝতে পারতাম না কতটুকু মজা হয়েছে। যেহেতু আমি বয়সটা মাংসটা খাওয়ার পরেই দিচ্ছি, এজন্য আমি আসল মজাটাই তুলে ধরতে পারছি আপনাদের মাঝে। মূলত আমার এটা রেসিপি চ্যানেল না, আমার এটা যেহেতু লাইফস্টাইল চ্যানেল, আর আমি যেটা করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। এজন্য আমি যেটা করি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। জানি না আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে, আর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে, আমার পরবর্তী কন্টেন্ট বানাতে বেশি সাহায্য করে। আপনাদের এই সুন্দর কমেন্ট, আপনাদের কমেন্ট পড়ে এত বেশি মুগ্ধ হয়ে পড়ি যে মনে হয় সাথে আবারও আরেকটা ভিডিও বানাতে লেগে যাই। যেহেতু আমার ছোটো বেবি রয়েছে, এজন্য অনেক কষ্ট হয়ে যায় একটা ভিডিও বানাতে। আর আমার আজকের ভিডিওতে অনেক বেশি নয়েজ রয়েছে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া আমার ভিডিও যারা দেখেন, বেশিরভাগ আপুরাই আমার মতো ইউটিউবার আপু। আর আপুরা যেহেতু ভিডিও বানান, অবশ্যই আপনারা জানেন একটা ভিডিওর পেছনে কতটুকু খাটনি কাটতে হয়, একদম মাথার ঘাম পায়ের তোলা পর্যন্ত জোরে। আমাদের মতো যারা মধ্যবিত্ত করে আছে বা আমাদের মতো নিম্নবিত্ত আছে যাদের এসি নেই, তারাই বুঝে এই গরমের মধ্যে একটা ভিডিও বানানো কতটা কষ্টের। আপনাদের কষ্টের দিকটা বিবেচনা করে আমি আশা রাখছি আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবেন। ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।
এ কথাটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমার মেয়ের কিছু পুরনো জামা। তো পুরনো জামা বলতে এগুলো গরমের জন্য কখনো পরানো হয় না, আর না পরাতে আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে কাপড়গুলো ছোটো হয়ে যাচ্ছে। অনেকে আবার স্মৃতি হিসাবে এ ধরনের কাপড়গুলো রেখে দেয়। তো আমি এগুলো না করে আমি ঠিক করেছি এগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, তো আমার কাছে আয়রন করার মতো সময় নেই, এজন্য আবার এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আমি যদি আমার হাতের কাছে এভাবে ছোটো বয়সের কাউকে পাই তাহলে ওদেরকে দিয়ে দেব। তো আমি মনে করি গড়ে এগুলো স্মৃতি হিসাবে না রেখে এটা মনে হয় আমার কাছে একটা অপচয়মূলক, এজন্য আমি এগুলো কাউকে দিয়ে দিতে চাচ্ছি। তো জানি না আমার এই আইডিয়াটা কেমন হলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদেরকেও আমি সাজেস্ট করব এভাবে বাচ্চাদের কাপড়গুলো স্মৃতি হিসাবে না রেখে কাউকে দিয়ে দিলে এগুলো হালাল হবে। অনেকেই আছে এ ধরনের কাপড় হয়তো বা পরতে পারছে না। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।